বন্ধুরা, আমরা অনেকেই নতুন বিয়ে করেছি অথবা বিয়ে করেছি অনেক দিন হয়েছে। তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। স্বামী স্ত্রী মাঝে মধ্যে টুকিটাকি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগে, এটা লাগতেই পারে, স্বাভাবিক। যেখানে বেশি ভালোবাসা সেখানে টুকটাক ঝগড়া হতেই পারে। আকাশে মাঝে মধ্যে মেঘ না হলে আকাশের রং সুন্দর পরিবর্তন হয় না। তো আপনারা যখন স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগে, কখনোই মেয়েদেরকে বলছি, মার কাছে বোনের কাছে কখনোই এটা শেয়ার করবেন না। যত কিছু হোক, এটা শেয়ার করলে কি হয়, স্বামীর কোনো বদনাম বলবেন না। তাহলে স্বামী পৃথিবীর সবচেয়ে আপন, স্বামীকে ছোট করা হয়। এবং কি, এটা আপনার কোনো ফ্রেন্ডের কাছে, কোনো বান্ধবীর কাছে, কারো কাছে শেয়ার করবেন না। কারণ কি জানেন, অনেকেই এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য ঘাপটি মেরে বসে থাকে জিওগ্রাফি কুমিরের মতো। তারা সব সময় দেখবে আপনার দুর্বল রাস্তাটা কখন সামনে আসে, কখন আপনি কি প্রবলেমে কি টেনশন করতেছেন। এরা সবসময় এমন ধরনের কিছু দুর্বল রাস্তা খুঁজে। তো আপনি যে আপনার রিলেটিভের কাছে যে আপনাদের এই ঝগড়াঝাটিগুলো শেয়ার করবেন, টুকটাক ঝগড়া ছোটোখাটো কিছু হলে, এটা মনে করেন যে তারা তো হলো আত্মীয় স্বজন, আপনার হাজব্যান্ড হলো আপনজন। যত যাই কিছু হোক, হাজব্যান্ড সারা জীবন পাশে থাকবে। আর আপনি যে বোনের কাছে বলবেন, মায়ের কাছে বলবেন বা পড়শির কাছে বলবেন, এরা সবসময় ওইরকমই থাকবে। এরা আপনাকে অন্য বুদ্ধি দিয়ে হয়তো বা আর একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটা কারো কাছে শেয়ার না করলে সবচেয়ে ভালো। আপনারা স্বামী স্ত্রী, আমরা যদিও টুকটাক কিছু ঝগড়া লেগে থাকে, এটা দেখবেন সীমিত সময়ের জন্য, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা যাদের কাছে শেয়ার করবেন, তারা কিন্তু এগুলো সব সময় সেভ করে রেখে দেবে। কারণ তারা এই জন্য সেভ করবে, সুযোগের জন্য, সুযোগে আপনাদের এই দুর্বলতা ব্যবহার করতে পারে। এই জন্য এটা একদম কাউকে শেয়ার করবেন না। ভাইয়াকে বলছি, স্যার, আপনি কখনো কারো কাছে নিজের ঘরের কথা বা কোনো বন্ধুর কাছে শেয়ার করবেন না। কোনো দিনও ফ্যামিলির বদনাম কারো কাছে বলবেন না। এটা বললে কি হয়, নিজের পরিবারকে ছোট করা হয়, অন্যের কাছে ছোট হয়। আপনারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এটা সীমিত সময়ের জন্য, যে কোনো মুহূর্তে চলে যাবে। তারপরে আবার দেখবেন আগের মতন একটি ভালোবাসা হবে, আগের চেয়ে আরও শক্তিশালী হবে ভালোবাসাটা। আর আপনি যাদের কাছে বলবেন, তারা কিন্তু এগুলো ডিলিট করবে না, মেমোরিতে রেখে দেবে। কারণ তারা সব সময় সুযোগ খুঁজবে, কারণ তারা সব সময়ই ফাটল লওয়ানোর জন্য কিছু মানুষ অপেক্ষায় বসে থাকে। তো এই জন্য একটা কথাই আছে না ভাই, ঘরের কথা পরের কাছে বলা ঠিক না। এই কথাটা কিন্তু একদম বাস্তব। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনছেন। তো আমাদের পারিবারিক ফ্যামিলির ভিতরে টুকটাক যাই হোক, এটা আমাদের ভিতরেই থাক, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।